তো দেখো নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আবারও তোমাদের সামনে। তো সকালবেলা দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর, মাঠের মধ্যে গরু ছাগল সব খাচ্ছে, সবুজ মাঠের মধ্যে গরু ছাগলগুলো খাচ্ছে আর ঘাসগুলো সবুজ হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। বাইরের ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এই 2-3 দিন কী হচ্ছে বলো তো, সকালবেলা করে এই সন্ধ্যাবেলায় করে রোজই 10-15 মিনিটের জন্য একটা ঝমঝমিয়ে বৃষ্টি নামে। তো তার কারণে হচ্ছে গাছের সব যত ধুলো ময়লা ছিল সব ধুয়ে গেছে, ধুয়ে যাওয়ার ফলে দেখো গাছগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম সবুজ হয়ে গেছে। মাঠঘাট দেখো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। তো তার জন্য সকালটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আমার কাছে তো বেশ সুন্দর লাগে সকালটা, ছাদে উঠে না এত সুন্দর লাগে দেখতে। চলো ভাই সামনে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সবাই 7:30, আমি স্নান করে চলে আসলাম। তো দেখো এই যে টোনারটা চোখের মধ্যে চলে গেছে, টোনারটা নিয়ে এসেছি, কবে টোনারটা রাখা আছে, টোনারটা লাগানোর কথা মনেই থাকে না, কবে থেকে পড়ে আছে, তো পড়েই আছে, ভুলেই যাই লাগানোর কথা। সবই আছে কিন্তু লাগানোর কথা কিছুই আর মনে থাকে না। হ্যাঁ, সামনে রাখলে আমার ছেলেও কিছুটা কম করবে। ও হচ্ছে মুখ পরিষ্কার করা টোনারটা দিয়ে, টোনারটা দিয়ে সত্যি খুব সুন্দর মুখ পরিষ্কার হয়। টোনারটা যদি তুলোর মধ্যে নিয়ে মুখে ঘষায় যায় না, তাহলে দেখবে যে মুখের নোংরা যত থাকে সবই কিন্তু উঠে আসে। টোনারটা দিয়ে খুব সুন্দর মুখ পরিষ্কার হয় কিন্তু, এটা কিন্তু সত্যি কথা। যে টোনারটা দিয়ে খুব সুন্দর মুখ পরিষ্কার হয়, আমিও করি আর আমার ছেলেও করে টোনার দিয়ে মুখ পরিষ্কার। কোনার দিকে রাখা ছিল, তো এতদিন আমার ছেলে দেখেনি, আর তার মধ্যে হচ্ছে আমার কটন প্যাডগুলো নেই, শেষ হয়ে গেছে ওই জন্য। নাহলে কটন প্যাডগুলো থাকলে ওটা দিয়ে টোনারটা দিয়ে মুখটা পরিষ্কার করে। তুলো আছে কিন্তু তুলো দিয়ে আর পরিষ্কার করা হয় না, তুলোর মধ্যে নিলে না মনে যেন বেশি লাগে, তো ওই জন্য মানে টোনারটা বেশি। এদিকে এত গরম পড়েছে না, এত গরম পড়েছে কী বলবো। সকাল রোজ রাত্রে কী হচ্ছে বলতো, ওই 10 মিনিটের জন্য একটা ঝমঝম করে বৃষ্টি নামছে। 3 দিন হলো, গতকাল হচ্ছে, পরশু দিন হচ্ছে, তার আগের দিন হচ্ছে। রোজ সন্ধ্যাবেলা, কালকে তো সন্ধ্যাবেলাই হয়েছে, সন্ধ্যাবেলা বলতে ওই 8:30-9টার দিকে। আর 3 দিন ধরে রাত্রে ঝমঝম করে 10 মিনিটের জন্য একটা বৃষ্টি নামে, তারপরে বন্ধ হয়ে যায়। এত গরম যবে থেকে মানে বৃষ্টিটা শুরু হতে যায়, যেদিন রাত্রে থেকে বৃষ্টি হলো সেই দিন থেকে এত গরম পড়েছে, বাপরে বাপ, গরমে থাকা যাচ্ছে না। আর ওপরের ঘরগুলো এত গরম হয়ে যায়, নিচের ঘরগুলো তাও ঠান্ডা থাকে, নিচের ঘরে থাকলে কিন্তু বেশ আরাম। ওপরের ঘরটা এত গরম হয়ে যায় না, কালকে দুপুরে শুয়েছি আর থাকতে পারছি না, ওপরের এত গরম। সন্ধ্যাবেলায় যখন নিচে নেমেছি না, মনে হচ্ছে একটা কি আরামের জায়গায় একটা নামলাম। নিচের ঘরটা কিন্তু ভালোই ঠান্ডা, যেহেতু ওপরে ছাদ আছে, তারপরে ওপরে ঘর, তারপরে নিচে, এর জন্য হচ্ছে নিচটা ঠান্ডাই থাকে। যদিও আমাদের ঘরের এই সাইডটাতে মুরগির ঘর আছে, শেড দেওয়া আছে, তা হলেও কিন্তু মুরগির ঘর থাকলে ওপরে শেড দেওয়া আছে, কিন্তু এই সাইডটা দিকে পুরো রোদ্দুরটা মুরগির ঘরগুলো পড়ে, মুরগির ঘরটার মধ্যে পড়ে। মুরগিগুলোরও প্রচণ্ড কষ্ট হয় এই রোদ্দুরের গরমে, সত্যি কথা, মুরগিগুলো খুবই কষ্ট হয়। সকাল মানে দুপুরের টাইম তো সব এরকম ডানা খুলে দেয়, দিয়ে হা হা করতে থাকে গরমে। আর ওই জন্য ওদের জলটাও বেশি লাগে ওই সময়টা। আর ওই সময় জলটা না দিলে না, আরও মনে হয় স্ট্রোক করে মরেই যাবে মুরগিগুলো। এরকম এতটা রোদ্দুরে, এত কড়া রোদ্দুর করে গরম পড়ে। চলো এখন হচ্ছে রান্না করবো। সকাল থেকে ঘুম থেকে ওটার থেকে চিন্তা করছে যে আজকে কী রান্না করবো। পটল আছে, কোয়াশ আছে, পটলের তরকারিও খেতে চায় না সবাই, কোয়াশও খেতে চায় না, কী করবো না করবো কিছু বুঝতে পারছি না। গাছে কি সুন্দর জামরুল হয়েছে দেখো, এই যে জামরুলগুলো কিন্তু আর একটু পাকতো, আর একটু বড় হতো, কিন্তু কি বলতো সব পাখিতে খেয়ে নিচ্ছে। সকালবেলা মা তুলে নিয়ে গেল, 2-3টে নিয়ে গেল, পাখিতে খেয়ে নিচ্ছে। আর একটা খেলাম, বেশ মিষ্টি হচ্ছে। তো জামরুলগুলো এখন তুলে নেবো। দেখো কি সুন্দর, কি বড় বড় হয়েছে জামরুলগুলো, দেখতে কিন্তু সুন্দর হয়েছে। দেখো এই যে দেখছে পাখিতে খেয়ে নিয়েছে, মা 3টে নিয়ে গেছে, একদম পাখিতে খেয়ে নিয়েছে। একটু যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়েছে, সব পাখিতে খেয়ে নিচ্ছে। দেখো এগুলো তুলবো না, এটা বলতে যাচ্ছিলাম যে এটা তুলবো না, এটা আরও 2 দিন পরে তুলবো। এই যে যেগুলো একদম লাল হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে, এই যে এগুলো না সব পাখিতে খেয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর হয়েছে। কিছু জেঠুর কাছে পাঠাই দিও।
দাঁড়া, ওরা এখন ভোট যাব কি যাব না, ক্যান্সেল করবো না কী করবো এই চিন্তা করছে। তাহলে 700 মধ্যে 13 ঝাঁকায় দিয়ে এখন বলতেছে কি করবো। আমি শুনতে চাই না। কখন বললো? সকালে? এই দেখো এগুলো সব পাখিতে খেঁচছে, এটা এই দেখছিস এগুলো রং ধরে না, তার পাখিতে খেঁচছে। এটা তুলতে না করছিস, তুলে না করে দেখছিস এগুলো কি। যে গরমটা পড়ছে না, এই গরমে কিছু করতে ভালো লাগে না, কিন্তু কিছু কোনো উপায় নেই। এই গরমে না রান্নাঘরে ঢুকতেও ইচ্ছা করে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, এতটা গরম রান্নাঘরে মানে বিরক্ত লেগে যায়। কিন্তু পেট তো আর মানবে না, পেট আর গরম দেখবে না, তো রান্নাঘরে ঢুকতেই লাগবে। আর সারাদিনে এই সংসারে কাজকর্ম করে না, তারপরে আর ভালো লাগে না। মানে সত্যি কথা, এতটা গরমের মধ্যে কিছুই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, দেখো আমি এখানে সবজি কাটতে বসে গেছি, রান্নার জোগাড় তো করতেই হবে, সব অফিস টফিস যাবে, তো এখানে সবজি কাটতে বসছি। আর ওইদিকে দেখো আমি কুমড়োর ডোকা কেটে নিই। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:15, আর আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এত গরম, রান্নাঘরে থাকতে পারছি না, প্রচণ্ড গরম, মাথাটাও ব্যথা করছে গরমে, এতটা গরম পড়েছে। গরমের জন্য মাথাটাও ব্যথা করছে, আর এই গরম পড়লেই না আমার মাথা ব্যথা করে, মানে এমনিতে তো আমার মাথা ব্যথা হয়, আর গরমের জন্য আরও বেশি মাথা ব্যথা করে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করবো, বাসন কোসনগুলো বার করে গেছি, বাসন কোসনগুলো মাজবো। আর এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে বাবু গেছে টিউশনি, যেহেতু এখন স্কুল ছুটি, তার জন্য ওদেরকে এখন সকালে টিউশনটা পড়ায়, 10টা থেকে 12টা পর্যন্ত পড়ায়। তো এই রৌদ্রের মধ্যে আস্তে আস্তে সেটা 1টা বেজে যাবে, এই গরমে রৌদ্র আসবে। ওইখান থেকে মাস্টার বাড়ি থেকে হেঁটে হেঁটে কোথায় টোটো পাওয়া যায় না, টোটো কোনো সময় মাস্টার বাড়ির সামনে থেকে পায়, কোনো সময় অনেকটা হেঁটে এসে পায়, টোটো ধরবে, তারপর আবার এখানে বাজারের মধ্যে নামবে, বাজার থেকে হেঁটে আসবে। এই গরমের মধ্যে বাচ্চাটা সত্যিই কষ্ট, এই রৌদ্র গরমে। চলো আমি রান্নাটা নেবো, পরিষ্কার করে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো এখন হচ্ছে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো হচ্ছে এই যে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘরগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছে, পায়ে পায়ে সারাদিনে পায়ে পায়ে অনেক নোংরা, তারপরে সবজি টবজি কাটাকুটি হয় তো আরও বেশি নোংরা হয়। তো ফ্রিজের সামনেটা তো সবজি টবজি কাটাকুটি হয় আরও বেশি নোংরা হয়। সবজি কাটতে কাটতে এই জায়গাটা দেখো কেমন দাগ হয়ে গেছে, বিচ্ছিরি একটা দাগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বিচ্ছিরি একটা দাগ হয়ে গেছে। এর জন্যই হচ্ছে যে দেখো এর কী অবস্থা হয়ে আছে, তো দাগ হয়ে গেছে। ওখানে আম টাম লেবু টেবু সব কিছু কাটাকুটি হয়, তো এর জন্য সাদা সাদা দাগ হয়েছে। তো যাই হোক, চলো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে, দেখো কতটা নোংরা বেরিয়েছে, দেখতে পাচ্ছ কতটা নোংরা। সকালে ঘর মোছা পরে দুপুরে এত নোংরা। দেখো বন্ধুরা, এখন বাজে 1:45, আর বাবুকে খেতে দিয়ে দিয়েছি, বাবু খাচ্ছে। বাবু আজকে জল ঢেলে ভাত খাচ্ছে, আমি যেহেতু পান্তা ভাত খেলাম, তো বলছে এই গরমে ভালো লাগছে না, জল ঢেলে ভাত খাবো, তো জল ঢেলে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আর আমি ছাদে গেলাম, কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসলাম। কদিন ধরে মুরগিগুলো ডিমই পাচ্ছে না, রোজ ডিম পাড়ে আর মুরগিগুলো ভেঙে ভেঙে খেয়ে নেয়। তো আজকে 2টো ডিম পেয়েছি, তো ডিম দুটো তুলে আসলাম। আর এই যে দেখো গাছের জামরুলগুলো সকালে তুলেছি, তো জামরুল দুটো নিয়ে এসেছি আমি ওপরে, ধুয়ে খাবো। চলো জামরুল দুটো ধুয়ে খাই। আর হচ্ছে যে তখন খুব মাথা ব্যথা করছিলো, তোমাদেরকে বললাম না, তারপরে আমি আর থাকতে পারছিলাম না, তারপরে আমি হচ্ছে এসে কী করলাম বলো তো, ওই মাথা ব্যথার ওষুধ খেলাম। আর মাথা ব্যথা করলে আমার, যতক্ষণ না আমি মাথা ব্যথার ওষুধ খাবো ততক্ষণ হচ্ছে যে আমার মাথা ব্যথা কমবেই না। তো সেদিন আমি কী করলাম, এসে আগে মাথা ব্যথার ওষুধ খেলাম, খেয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন মাজলাম, ভাত খেলাম। আমি পান্তা ভাত খেলাম, আলু ভাজা করছিলাম, সকালে পান্তা ভাত খাওয়ার জন্য আলু ভাজা করছিলাম। বাবুর কাকুও খেয়ে গেল আলু ভাজা দিয়ে পান্তা ভাত, আর আজকে আলু ভাজাটা একটু লবণ ভরে ফেলেছি। তো যাই হোক, পান্তা ভাতটা খেলাম। এখন মুরগির হচ্ছে ঘর থেকে ডিমগুলো তুললাম, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে নিয়ে আসলাম, প্রচণ্ড গরম। তো আর এই যে এখন জামরুল দুটো দেবো। আর গাছে এত জামরুল হয়েছে না, জামরুলগুলো থাকলে আর একটু মিষ্টি হতো, আর একটু পাকতো, কিন্তু পাখিতে সব খেয়ে নিচ্ছে বলে তুললাম সকালে। আর জামরুলগুলো খুব মিষ্টি আছে, সকালে আমি একটা খেয়েছি, তো প্রচণ্ড মিষ্টি আছে জামরুলগুলো। ভালোই মিষ্টি জামরুলগুলো হয়েছে, আরও কিছুটা আরও কয়েকদিন থাকলে আরও মিষ্টি হতো, আর একটু পাকতো, তার একটু মিষ্টি হতো। অসম্ভব পরিমাণ গরম। আমার রোজ স্নান করবে, গামছাগুলো হাত নিচে, না খাটের উপরে, না এদিকে ওদিকে ফেলে থাকবে গামছাটাকে। এসে চান করলো, পড়তে গেছিলো, পড়ে এসে চান করলো, চান করে এখন হচ্ছে খেতে বসছে। বিভৎস গরম, গরমে থাকা যাচ্ছে না। আর উপরে ঘরটা তো আরও বেশি গরম। সকালে দুটো জানলা পারলেই খুলে দিয়েছি আমি, এখন হচ্ছে জানলাগুলো বন্ধ করে দেবো, কেন ওরা তো এখন শোবো একটু, না এই গরম বাইরের থেকে তো ঠান্ডা হাওয়া তো আসেই না, গরম হাওয়াটা আসা। তারপরে হচ্ছে তার থেকে বড় কথা কী বলতো, এই যে সারাদিন গাড়ি ঘোড়া যায়, সারাক্ষণ আওয়াজ, ঘুমায় না, এই জন্য আমি জানলাটা বন্ধ করি। কিন্তু যখন আবার বিভৎস গরম করে থাকতে পারি না, তখন আবার জানলাটা খুলেই দিতে লাগে, কিন্তু খুলে কোনো লাভ হয় না, বাইরে থেকে গরম হাওয়াটাই আসে।
তোমরা যদি আমার গাছের জামরুল খেতে চাও, না আমাদের গাছের জামরুল খেতে চাও, তাহলে চলে আসো আমার বাড়িতে। দারুণ খেতে কিন্তু জামরুল, এই জামরুলগুলো কিন্তু দামও বেশি, যেহেতু এটা লাল জামরুল। লালও তো ঠিক না, খয়েরি খয়েরি মতো, সেই জামরুলগুলো কিন্তু দামও বেশি। তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়। তো এখন ফিরে আসলাম সন্ধ্যাবেলায়। দেখো বললাম না গরমের মধ্যে কিছু ভালো লাগে না, কিন্তু আবার সকালবেলায় দেখো আমি এই যে ঘরে অনেক ছোটো ছোটো আলু পড়ে আছে, তা আলুগুলো কী করা যায়, শুকনো হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে নরম নরম হয়ে যাচ্ছে আলুগুলোতে, কী করবো বলো তো। এর জন্য সকালে দেখো সেদ্ধ করে আমি আলুর চপ বানানোর জন্য আলুর পুর সব বানিয়ে রেখেছিলাম। আর এখন বসে বসে বেসনের ব্যাটারটা বানালাম। তারপর হচ্ছে দেখো চপগুলো আমি গড়ে নিচ্ছি। দেখছো কি মানে চামচে করে নিয়ে আমি এই যে ক্যারি ব্যাগটার মধ্যে দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আর ক্যারি ব্যাগের মধ্যে দিয়ে চ্যাপটাগুলো না হাতে টাতে লাগে না, নষ্টও হয় না, আর খুব সুন্দর হয়, কিন্তু একদম সুন্দর গোল হয়ে যায়। তো সেই জন্য এখানে দেখো এই গরমের মধ্যে এখন বসবো আমি চপ বানাতে। ইচ্ছা যদিও করে না, কিন্তু যদি না করলেও তারপরেও হচ্ছে করতে লাগে, কিছু কিছু কাজ ইচ্ছা না থাকলেও করতে লাগে, কেন সবার জন্য সংসারের জন্য করতেই লাগে, আর বাচ্চাটা আছে করতেই লাগে। তো ভাবলাম যে আলুগুলো নষ্ট হচ্ছে, একটু চপ বানিয়েই খাই। তো চলো এখানে হচ্ছে যে দেখো আমি কিছুটা চপ গড়ে নিলাম, সবগুলো গড়লাম না, কিছুটা গড়ে নিলাম। এখন যাব হচ্ছে ভাজতে। তো চলো আমি চপগুলো গড়ে নিয়েছি, এখন গিয়ে ভাজাটা বসাই। তো আমার ছেলে খেয়ে আবার পড়তে বসবে, তো তার জন্যই তাড়াহুড়ো করছি একটু। তো এই যে আমি এখন রান্নাঘরে আসলাম, এইদিকে শুনে বসিয়েছে চা, শুনে বললাম চাটা হচ্ছে, শুনে চা বসিয়েছে। আর আমি ভাজবো হচ্ছে এখন আলুর চপ। তো সকালে সব কিছু রেডি করে রেখেছিলাম, আলুগুলো পুরগুলো সব বানিয়ে রেখেছিলাম, আমি শুধু চপটা ভাজবো। তো এই যে এখানে এখন কতগুলো বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে ফটাফট করে ভাজবো শুধু। আমার ছেলে বসে আছে খাওয়ার জন্য, তারপর হচ্ছে তরকারিগুলো গরম করতে হবে। হ্যাঁ, বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা এখন গরম হয়, তেলটা গরম হলে ফটফট করে ছাড়বো শুধু। তো কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, আর এখানে আমি একটু বেসন দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে নাকি। তা দেখলাম হ্যাঁ বেশ গরম হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি এক এক করে চপগুলো সব ছেড়ে দেবো। আর চপগুলো কিন্তু ব্যাটারটাও সুন্দর হয়েছে, আর চপগুলোও কিন্তু দারুণ ফুলে উঠছিলো, দেখতেই পাবে তোমরা। আমি তো মাত্র জাস্ট দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তো এরপরে দেখতেই পাবে। আর চপগুলো খেতেও কিন্তু দারুণ হয়েছিলো, কিন্তু হচ্ছে যে আমি বেশি ঝাল দিইনি, কেন বলো তো, যেহেতু আমার ছেলে খাবে। আমার ছেলেও ঝাল খেতে পারে না, আমার শাশুড়ি ঝাল খেতে পারে না। আর মোটামুটি আমাদের বাড়িতে এখন কেউ সেরকম ঝাল খায় না। আগে সবাই খুব ঝাল খেত, কিন্তু এখন কেউ ঝাল খেতে পারে না, ঝাল খাওয়াটা সবাই কমিয়ে দিয়েছে, খেতেই পারে না ঝাল বলতে গেলে। তো ওই জন্য আমি সব কিছু রান্নাতে একটু ঝাল কম দিই, আর চপ টপে একটু কমই দিই, কেন আমার ছেলে খেতে পারে না। আমার ছেলে আবার বাইরের খাবারে ঝাল থাকলে খেতে পারে, কিন্তু ঘরের খাবারে ঝাল থাকলে খেতে পারে না। তো দেখো এই যে চপ কটা ভেজে তুলে নিয়েছে, কী সুন্দর একদম গরম গরম সবাইকে দিয়ে দিলাম। সবাইকে দিয়ে এখন হচ্ছে লাস্টে আমি আর আমার শাশুড়ি মুড়ি নিয়ে বসছি দেখো। আর এখানে এটা হচ্ছে আমার মুড়ি আর চপ, আমার শাশুড়িকে আলাদা বাড়িতে দিচ্ছি। আমি মুড়ির মধ্যে একটু সরষের তেল আর একটু কাসুন্দ মেখে নিয়েছি, খেতে আরও বেশি ভালো লাগছিলো। আর সঙ্গে কতগুলো লঙ্কা ভেজে নিয়েছি বেসনে ডুবিয়ে, এই যে দেখতে পাচ্ছ। তো অনেকগুলো লঙ্কা নিয়েছি আমি, 4-5টা লঙ্কা কিন্তু খেয়েই ফেলেছি। অনেকগুলো ভেজেছিলাম, ভাবছিলাম যে সবাই খাবে, কিন্তু কেউ খায়নি লঙ্কা, আমি একাই খেলাম। 4-5টা লঙ্কা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমার মানে মুখের ভেতরে জ্বলে যাচ্ছিলো। আমি ঝালটা একটু খাই আর কি, তো ওই জন্য আমি দেখবে বেশিরভাগই ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা টঙ্কা এইসব নিয়ে খাই। আমি একটু ঝালটা পছন্দ করি, কিন্তু আর কেউ সেরকম ঝালটা পছন্দ করে না। তোমাদের দাদা তো একদমই পছন্দ করে না। তো যাই হোক, চলো আমরা চপ মুড়ি খাই। আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।